নমস্কার। ঠাকুরমা স্বামীজি ও গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই। একটি সংগৃহীত কাহিনী শোনাচ্ছি। 1884 সালের 19শে অক্টোবর রাত্রিবেলা বেণীমাধব পালের মনোহর উদ্যান বাটিতে ঠাকুর শ্রী রামকৃষ্ণ বিজয়কৃষ্ণ গোস্বামীর সঙ্গে একান্তে বসে কথা বলছিলেন। কথামৃতকার মহেন্দ্রনাথ গুপ্ত সেখানে ছিলেন। ঠাকুর বলছেন, যিনি ব্রহ্ম তিনি মা। বিজয়কৃষ্ণ জানতে চাইলেন, ব্রহ্ম যদি মা হয় তাহলে তিনি সাকার না নিরাকার? ঠাকুর বুঝিয়ে দিলেন, যিনি ব্রহ্ম তিনি আদ্যাশক্তি। যখন তিনি নিষ্ক্রিয় তখন তাকে ব্রহ্ম বলি, পুরুষ বলি। যখন তিনি সৃষ্টি স্থিতি প্রলয় করেন তখন তাকে শক্তি বলি, প্রকৃতি বলি। প্রকৃতি আর পুরুষ, যিনি পুরুষ তিনি প্রকৃতি। আনন্দময় আর আনন্দময়ী। স্থির জল ব্রহ্মের উপমা। জল হেলছে দুলছে শক্তির উপমা। বলেই তিনি তার দেবদুর্লভ কণ্ঠে গান ধরলেন। প্রসাদ বলে মাতৃভাবে আমি তত্ত্ব করি যারে, সেটা চাতরে কি ভাঙব হারি, বোঝো না রে মন ঠাড়ে ঠোরে। গান শেষ হলে ঠাকুর আবার বললেন, আমি তত্ত্ব করি যারে, অর্থাৎ আমি সেই ব্রহ্মের সন্ধান করছি, তারই মা মা বলে ডাকছি। যিনি ব্রহ্ম তিনিই শক্তি আর তিনিই মা। স্থির জল ব্রহ্ম, হেলছে দুলছে শক্তি। এই উপমাকে যদি বাস্তবে দেখি তাহলে যিনি এই উপমা দিলেন তিনি ব্রহ্মস্বরূপ। স্বামী বিবেকানন্দই তো তার বন্দনা করতে গিয়ে বলেছেন, নমো নমো প্রভু বাক্য মনাতীত। হে প্রভু শ্রীরামকৃষ্ণ, তুমি বাক্য ও মনের অতীত ব্রহ্মস্বরূপ। আবার ব্রহ্ম থাকলেই শক্তি থাকবে। তাই ব্রহ্ম যদি হন পরম পুরুষ শ্রীরামকৃষ্ণ, তাহলে মহাশক্তির আকর বলতে যা বোঝায়, পরমা প্রকৃতি জননী সারদা ছিলেন স্বামী বিবেকানন্দের কাছে তাই। যে শক্তির কাছে স্বামীজি আত্মসমর্পণ করেছিলেন, যে শক্তির ইচ্ছায় তিনি যাবতীয় কাজ করেছেন বলে বিশ্বাস করতেন, স্বামীজির কাছে সেই শক্তির মানবী মূর্তি ছিলেন শ্রী শ্রী মা সারদা, জীবন্ত দুর্গা। জয় মা সারদা। আমরা সকলে মিলে একসাথে বলি, জয় মহামায় কি জয়, জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ দেব কি জয়, জয় স্বামীজি মহারাজ জি কি জয়। হয়তো অনেক ভুল ত্রুটি হলো, ক্ষমা করে দেবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক। শুভরাত্রি।